হ্যালো এভরিওয়ান। তা আজকের হলো খুবই একটা ভালো দিন। সকাল থেকে ওয়েদারটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে কি বলবো। ঘুম থেকে উঠেই দেখি মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এত সুন্দর, ফুরফুরে হাওয়া দিচ্ছে আর রোম্যান্টিক ওয়েদার। তা উঠে এইদিকে চলো বাচ্চাটার জন্য দুধটা জাল দিই আর আমাদের জন্য চাটা বসিয়ে দিই। চাটা বসিয়ে দিয়ে সারাদিন কি করছি, কি করলাম সেই সবটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউয়াস দেখতে থাকো। চলো আগে চাটা বানিয়ে নিই, এদিকে চাটা বসিয়ে দিই, তারপরে কাজগুলো শুরু করি। তা এইদিকে চা আমার হয়ে গেছে। আর আজকের দিনটা হলো অক্ষয় তৃতীয়া। সব দোকানে দোকানে ভালোই পুজো হয়, ঘরেও পুজো দেয় সবাই। তা আমরাও আজকের একটুখানি ঘরে ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবো। তারপরে দেখো বাইরের দিকে এত সুন্দর, রাস্তাটা ভালো লাগছে দেখতে। আমি কাজের ফাঁকে ফাঁকে বারবার আমি চলে আসছি জানলার ধারে, এসে এসে দেখছি এত সুন্দর রোম্যান্টিক একটা ওয়েদার, খুব ভালো লাগছিল। তা চলো ব্রাশটা করে নিই, যেহেতু আমার চা রেডি। চা আমি এইবারে খাবো। আজকের ওয়েদারটা হলো খুবই সুন্দর দিন। আর দেখো বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। তা চলো একটু চা খাবো, চা খেয়ে তারপরে বানাবো আজকে একটু খিচুড়ি, কারণ হলো ওয়েদারটা খুব ভালো। দেখো আজকের হবে খিচুড়ি আর ডিম ভাজা। এরকম বৃষ্টির ওয়েদারে বসে বসে গরম গরম চা আর বাইরে এত সুন্দর ওয়েদার দেখতে খুব ভালো লাগে। আর এই যে পার্লেজি বিস্কুট কে খেতে ভালোবাসে সেটা জানবো। তা চলো খিচুড়িটা রেডি করে নিই। তা খিচুড়ির জন্যে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। তা এখানে আছে 250-র মতো। আর ডালটা যে বাটিটা মেপেছি একটু কম আছে, কারণ হলো মিক্সড ডালটা ওর সাথে যেহেতু দেবো। 1 বাটি চাল 1 বাটি ডাল। তা যেহেতু মিক্সড ডালটা আলাদা ছিল তাই ডালটার পরিমাণটা একটু কম না হয়েছে। এবার মিক্সড ডালটা ধুয়ে আগের থেকে সিদ্ধ করতে দেবো, আর এইদিকে ডালটা একটু ভেজে নেব। তা ডালটা ভাজি আর এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে। চলো এবার চালটা ফুটতে দিই, আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিলে তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যাবে চালটা। আর এইদিকে সাদা তেল যেহেতু খাই, তা ফোড়নে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়েছি গরম মশলা। এইদিকে তারপরে দিলাম একটু আদা ঘষে দিয়েছি, 2খানা বড় টমেটো, আর নুন, হলুদ আর ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়োটা ছিল না তাই স্কিপ করে দিলাম। তা চলো মশলাটা কষি ভালো করে, তারপরে দিয়ে দেব। মশলাটা যতক্ষণ না কষাচ্ছি আর তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষবে। আর এইদিকে দেখো ভাত আমার ফুটে পুরো রেডি হয়ে গেছে মশলাটা। চলো এবারে দিয়ে দিই। মশলাটা দিলে পরেই আর আমাদের তো খিচুড়ির চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে। চলো মশলাটা দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আর শুকনো লঙ্কাটা আমি গোটা গোটা কারণ দিয়েছি, কারণ হলো আগে খিচুড়িটা তুলে নেবো, যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে। তারপরে নয় আমাদেরটা বড়োদেরটা পুরো লঙ্কা বা কাঁচা লঙ্কা দেবো। তা দেখো খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে তারপরে বাচ্চাটার জন্য আমি তুলে রাখবো। ওর জন্য আগে তুলে রাখলাম, কারণ এবারে লঙ্কা দেব তাই। তারপরে দিলাম একটুখানি গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি পরে দিলাম, বললামই যে বাচ্চা মানুষ ও খেতে পারবে না ঝাল।
আর আমি এইভাবেই রান্নাটা করি প্রত্যেকটা রান্নাই, আগের থেকে তুলে নিই, একই রান্নাই প্রসেস চলে আমাদের। তা এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর আজ অক্ষয় তৃতীয়া, তাই একটু বাজার থেকে ফুল মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে ভালো করে পুজো দিলাম। কারণ হলো দিনটা তো আজকে খুবই ভালো একটা দিন, আমাদেরও দিনটা সকাল থেকে বেশ ভালোই যাচ্ছে। তাই কেমন হয়েছে ঋষভ? ভালো হয়েছে, খেয়ে দেখ। ভালো হয়েছে, টেস্টি। খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল খেতে, আর চাক চাক গোল গোল করে আলু ভাজা আর দুটো ডিম একসাথে ফাটিয়ে ভেজে নিয়েছি, নিয়ে আমরা এবারে খেতে বসে গেছি। তা ভিডিওটা কেমন লাগলো? আজকের দিনটা তো আমার এইভাবেই কেটেছে, বেশ ভালোই কেটেছে। আরও গেছিলাম স্কুল কাছারি, দৌড়াদৌড়ি করতে করতে দিনটা আমার কেটে গেছে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা। সারাদিন রুটিনটা আমার এইটাই ছিল, ভালো লাগলো অবশ্যই জানিও।